হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি, সুস্থ আছি। আমি এমবি ফ্যামিলি মধুমিতা। আজকে আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের এখানে কালী পুজো আছে শ্বশুরবাড়িতে, ডাঙামাঠে, একদম ফাঁকা মাঠের মধ্যে কালী পুজো। তো তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করতে চলেছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে ফাঁকা মাঠের মধ্যে বাচ্চারা যাচ্ছে, এই সরু রাস্তাটা বেয়েই আমরা যাচ্ছি, একদম ফাঁকা মাঠের মাঝখানে। এখানে নাকি আগে ডাকাতরা, এখানে কালী ঠাকুর আছে, ডাকাতরা আসতো, তো এটা ডাকাতে কালী নামেই পরিচিত, ডাঙা মাঠের ডাকাতে কালী। তো এখন দেখো এখানে প্রচুর লোকের সমাগম। বছর বছর ধরে এই পুজো আমাদের হয়ে আসছে। দীপাবলিতে এরকমও মানে মূর্তি আসে না, এই পিকচারেতেই পুজো হয়। প্রচুর জাগ্রত। এই শুনেছি নাকি এই কালী মায়ের কাছে যে যেটা মনের আশা বলে তার নাকি মনস্কামনা পূর্ণ হয়। তো দেখো কত লোকের সমাগম। আমি ভাবলাম যে তাহলে এই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো পুরো ফাঁকা মাঠ, দেখতে পাচ্ছ কী অবস্থা। ফাঁকা মাঠের মাঝখানে একটি কালী ঠাকুরের পিকচার লাগানো আছে। তারপর শুধু কোনো মূর্তি মূর্তি কিন্তু আসে না, এই পিকচারেতেই পুজো হয় ঘট রেখে। তারপরে দেখো এইখানে কত লোক, সব মানে অন্ধকার ঘুটঘুট করছে। এই অন্ধকারের মধ্যে লাইট ফাইট দিয়ে পুজো হয়, আর পুরো মাঠের মাঝখানে একদম। এখানে কেউ আসে না, কেউ নয়, একমাত্র ওই যারা সন্ধে দিতে আসে, একটুখানি সন্ধ্যাবাতি পরে, তাছাড়া আর কিছুই নয়। আর এই দেখো এইখানে হচ্ছে একটা ছাগল বাঁধা আছে, এটা হচ্ছে মায়ের কাছে অর্পণ করা হবে, বুঝলে। আমি আর সেই জিনিসটা দেখালাম না, কিন্তু তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। দেখো এখানে হচ্ছে দণ্ডি কাটা হচ্ছে। তো একে একে সবাই পুকুর থেকে স্নান করে আসছে, স্নান করে দণ্ডি কাটতে কাটতে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তখন এটা দীপাবলি মানে কালী পুজোর সময় বেশ ভালোই হালকা হালকা ঠান্ডা ছিল, আর কুয়াশা হিম পড়ছিল বন্ধুরা। তো এই রকম ঠান্ডার মধ্যে দেখো এরা দণ্ডি কেটে আসছে। দুজন দণ্ডি কাটছে আর একজন লাইন কাটছে, দেখতেই পাচ্ছ। এইভাবেই দণ্ডি কাটা হয়। তো দেখো এটা ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করবে না ভিডিওটা। দেখো ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এরকম কোথায় কারা এরকম দণ্ডি কাটে, মানে তোমাদের ওখানে কালী পুজো হয়, কালী পুজো এরকম এইসব হয় নাকি, একটুখানি আমাকে একটু বলবে, কমেন্টে জানিও কিন্তু। এরপরে দেখো এই আস্তে আস্তে দণ্ডি কেটে কেটে মায়ের কাছে যাওয়া হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ এরকম মায়ের কাছে, মায়ের পুজো কিন্তু ওখানে চলছে। আর জানো তো আগের বছর আমি এইখানে তোমার বসে আছি, বসে পুজো দেখছি, আর একজনের ভর এসছিল। সে কি অবস্থা, মানে মাটির মধ্যে উলটি পালটি খাচ্ছিল। যাই হোক এবারে ওইসব কিছু হয়নি, ঠান্ডা মা ঠান্ডাই ছিলেন। দিয়ে পুজো ভালোভাবেই কেটেছে, কোনো অসুবিধা হয়নি। তো আগেরবারে কি হয়েছিল জানি না, তো কী ভয় লাগছিল বন্ধুরা। ভর কারা কারা দেখেছো আমি জানি না, যদি কেউ দেখে থাকো কমেন্টে আমাকে জানিও কিন্তু। আমি আগের বছর প্রথম এই জিনিসটা দেখলাম যে এরকম মায়ের নাকি ভর হয়। তো আমার তো বেশ ভয় লাগছিল, সে কী অবস্থা, কীরকম করছে সে। যাই হোক এবার মায়ের কাছে গোল যারা যারা আর কি দণ্ডি কেটেছে, তারা এই এই যে এখানে যে ত্রিশূলের মতোই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না, তাই এর মাঝখানটা একটু ঘুরছে। হয়তো এটা করতে হয় যে এরকম কপাক ঘুরতে হয়, ঘুরে দিয়ে মায়ের কাছে ওইখানে তোমার এই দণ্ডি কেটে একদম মায়ের কাছে যেতে হয়। তবে এটা কিন্তু বন্ধুরা খুবই কষ্টকর। সবাই যে ভাবে যে এটা কোনো কষ্ট নেই, কিন্তু এটা দারুণ কষ্টকর। এটা হয়তো আমি কোনো দিন করিনি, তা না করলেও আমি বুঝতে পারি যে এটার মধ্যে কত কষ্ট থাকে। দেখো দেখতে পাচ্ছ মায়ের কাছে গেছে সবাই এরকম, একে একে সবাই মায়ের কাছে গিয়ে মায়ের কাছে তোমার আশীর্বাদ নেবে, মায়ের কাছে ফুল পুষ্প নেবে, পুষ্পাঞ্জলি হবে। তো এরপরে দেখে নাও ধুনো পুরোনোটা কীরকম।
তো দেখলে তো বন্ধুরা ধুনো পুনোটা কীরকম মালসার মধ্যে আগুন নিয়ে খই নিয়ে তারপরে সব মাথায় দিচ্ছে, বুকে দিচ্ছে, এটাকেই বলে আমাদের ধুনো পুরোনো। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আর কারা কারা এরকম ভিডিও অন্য কোথাও দেখেছো কি না প্লিজ আমাকে কমেন্টে জানিও। কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনও দেখো ধুনো পুরোনো চলছে, আসলে অনেক মানুষ ডন্ডি কেটেছে তো ওই জন্য একে একে হতেই আছে। বেশিটা আমি দেখালাম না, অল্পর মধ্যেই আমি সেরে দিলাম। আবার নতুন কোনো ভিডিও, নতুন কিছু ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে আসব। তো যারা এই চ্যানেলটা নতুন ভিডিও দেখছো আমার, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও আর সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় আমি যেন আরও অনেক দূর এগোতে পারি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দাও। তো টাটা বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।